ভাইরে, আপনার শখের পেজ থেকে কি আপনি টাকা ইনকাম করতে চান? তাহলে তো জীবনে অনেক ভিডিও দেখেছেন। মাত্র 3 মিনিটের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা মডারেশন সেটআপটি অন করবেন। মডারেশন অ্যাসিস্ট এই সেটআপটা যদি আপনি অন করতে না পারেন, যে প্রত্যেকটি সেটআপ যদি আপনি ঠিক মতন ফ্লাপ না করেন, তাহলে কিন্তু আপনার পেজ থেকে সফলতা হওয়ার সম্ভাবনা খুবই কম। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে এবং অর্থাৎ ফেসবুক থেকে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই এই মডারেশন অ্যাসেসটি সম্পূর্ণ ফিল আপ করবেন। এবং কিভাবে আপনি এই সেটআপটি করবেন, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। ইনশাল্লাহ আপনারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাইলে এবং মডারেশন অ্যাসেস্ট কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো সঠিক নিয়মে। এবং জীবনে অনেক ভিডিও দেখেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এটি কিন্তু অবশ্যই স্কিপ করবেন না। ইনশাল্লাহ সবাইকে দেখিয়ে দেবো। চলুন সবার আগে শুরু করা যাক। আপনাদের চলে যাবেন প্রথমে ফেসবুক প্রফেশনাল যে ফেসবুক পেজ, সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি যে আপনার ফেসবুক পেজটি রয়েছে সেখানে আপনি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে চলে যাবেন আপনি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, সেখানে আপনি একটু স্কিপ করে নিচে নামবেন। সেখানে নিচে নামার পরে দেখবেন একটা অপশন মডারেশন অ্যাসিস্ট। এই অপশনটি কিন্তু আপনার প্রথমে ক্লিক করতে হবে। বুঝতেই পারছেন মডারেশন অ্যাসিস্টেন্ট যদি আপনি এই সেটিংটা যদি আপনি চালু করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে সফলতা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আপনাকে এর বিস্তারিত খুলে বলবো যে আপনি এর কারণ কি বা এটা কেন করব, আর এটা না করলে বা কি হবে। আপনি এখান থেকে আমার ভিডিওটা দেখা শেষ হওয়ার পরেই আপনি বলবেন যে ভাই আমার মোবাইলটা কই গেল, শিগগিরই আগে সেটআপটা আমি করব। তো অবশ্যই এই সেটআপটা আপনার করে নিতে হবে। আমার ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটা সবার আগে আপনি খুঁজবেন। তো অবশ্যই আপনি চলে যাবেন মডারেশন অ্যাসিস্টে। যাওয়ার পরে আপনি এখানে খেয়াল করে দেখবেন, এখানে লেখা রয়েছে অ্যাড। এই অ্যাড অপশনে আপনি একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখবেন এখানে আপনার এভাবে অপশন রয়েছে, কিছু অপশন রয়েছে, খেয়াল করে দেখুন। প্রথমটি টিক চিহ্ন দেওয়া রয়েছে নো ফ্রেন্ড অফ ফলোয়ার্স, এটা কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকবে আপনাদের ক্ষেত্রেও। তো অবশ্যই এই প্রত্যেকটি সেটিং আপনি খেয়াল করে দেখুন। এখানে দেখুন 4টি উপরে আর নিচে রয়েছে 6টি। এই 6টি অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি কি সেটা কিন্তু বিস্তারিত আপনাদেরকে এখন খুলে বলবো। তো অবশ্যই ভাই লাইভটিকে ভিডিওটিকে স্কিপ করবেন না। ইনশাআল্লাহ সবাইকে আমি সঠিক নিয়মে দেখিয়ে দেবো। প্রথমে দেখুন নো ফ্রেন্ড অফ ফলোয়ার্স, এটা কিন্তু থাকবে এভাবে। এরপরে দেখুন নিউ অ্যাকাউন্ট। নিউ অ্যাকাউন্ট এটা কি কাজ, এর কি কাজ কি সেটাকে আপনার খুলে বলবো। নিউ অ্যাকাউন্টের পরে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাড টু মনিটাইজেশন অ্যাসিস্টেড, এখানে আপনি ক্লিক করবেন। তো এটা আপনি কেন ক্লিক করবেন সেটা আমি বুঝাই দিই। নতুন যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে যদি কোনো কমেন্ট করতে চায়, যার কোনো ফলোয়ার্স নেই, তো সে আপনাকে করতে পারবে না। বুঝতে পারছেন, থার্ড পার্টিরা কিন্তু আপনার নতুন অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনার পেজে কোনো রকম সমস্যা করতে পারে। সে কারণে প্রথম যে সেটআপ সেটি কিন্তু আপনি কমপ্লিট করবেন। এরপরে আবারও আপনি অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দ্বিতীয় অপশনটা দেখুন, প্রথম দুটি কিন্তু ফ্ল্যাপ হয়ে গিয়েছে, নো ফ্রেন্ডস অফ ফলোয়ার্স এবং নিউ অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না। এরপরে দেখুন খেয়াল করে নো প্রোফাইল পিকচার। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকে যে আপনার যে ফ্যান ফলোয়ার থাকবে, তারা কিন্তু যাদের প্রোফাইলে কোনো পিকচার নেই, সে কিন্তু আপনার পেজে কমেন্ট করতে পারবে না। কারণ আপনার বেশিরভাগ থার্ড পার্টিরা কিন্তু পেজে কিন্তু তার প্রোফাইল পিকচার রাখে না। তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনার পেজে যারা কমেন্ট করতে পারবে তাদের সবাই কিন্তু প্রোফাইল পিকচার থাকা লাগবে, তা নাহলে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না। তো অবশ্যই এটাও কিন্তু আপনি অন করে দিবেন। যে এখানে অ্যাডে ক্লিক করার পরে এরপরে দিবেন অ্যাড টু মনিটাইজেশন অ্যাসিস্ট্যান্ট, এরপরে আবারও ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনার 4টি ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আপনি আবারও অ্যাডে ক্লিক করবেন। এরপরে যে ধাপটি সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, রিপোর্ট অফেন্ডার। তার মানে হচ্ছে আপনি আপনার পেজে এমন সকল ব্যক্তি কমেন্ট করতে পারবে যাদের পেজে কোনো রিপোর্ট নেই। তার মানে বেশিরভাগ যারা 2 নাম্বারই কাজ করে তাদের পেজে কিন্তু রিপোর্ট থাকে। তো অবশ্যই যাদের রিপোর্ট রয়েছে তারা কিন্তু আপনার পেজে কিন্তু কমেন্ট করতে পারবে না। তো অবশ্যই বুঝতে পারছেন, যাদের সঠিক পেজ থাকবে তারাই কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। তো অবশ্যই এটি কিন্তু আপনি অন করে দিবেন। এখানে অ্যাড টু মনিটাইজেশন অ্যাসিস্ট্যান্ট এটা ক্লিক করে দেওয়ার পরে এই সেটআপটাও কিন্তু আপনার অন হয়ে যাবে। এরপরে দেখেন 5 নাম্বার কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এরপরে আপনি আবার অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে লিংক ইন কমেন্ট। বুঝতেই পারছেন, যাদের আপনাদের ভিডিওতে যদি কেউ কমেন্ট যুক্ত মানে লিঙ্ক যুক্ত কমেন্ট করে, তাহলে কিন্তু আপনার পেজে কিন্তু ভাইলেশন আসতে পারে এবং আপনি কোনো ভাইলেশন করেনি, তারপরে আপনার পেজ থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, শুধুমাত্র আপনি যদি এই সেটিংটি অন করে না রাখেন। কারণ যদি আপনাকে কেউ থার্ড পার্টিতে যদি আপনাকে লিঙ্ক সহকারে, অনেক সময় আছে থার্ড পার্টিতে কিন্তু লিঙ্ক কমেন্ট করে আপনার হচ্ছে কমেন্টে, তো অবশ্যই এটি কিন্তু আপনার অফ করতে হবে। আপনি এটাকে আপনার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আবারও সেই একই নিয়ম অ্যাড টু মনিটাইজেশন অ্যাসিস্ট্যান্ট, এইটা আপনি আবার অন করে দেবেন। দেখেন আমার 6 নাম্বার স্টেপ কিন্তু কমপ্লিট। এরপর আবারও অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার কি লেখা রয়েছে, ইমেজ ইন কমেন্ট। তো অবশ্যই বুঝতে পারছেন যে 18+ অনেক পিকচার রয়েছে, বাজে বাজে কমেন্ট কিন্তু আপনাদের
ভিডিওর কমেন্ট সেকশন আগে করবে, সেটি যদি করে আপনি কোনো ভাইলেশন করবেন না, কিন্তু আপনার ফলোয়ার্সরা কিন্তু আপনাকে এই বাজে কমেন্ট করার ফলে কিন্তু ফেসবুক থেকে আপনি কিন্তু সফলতা হওয়ার চান্স কিন্তু খুবই কম হয়ে যাবে, কেমন আপনার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে এবং আপনার পেজ থেকে সফলতা হওয়ার চান্স খুবই কম। তো অবশ্যই আপনি এই অপশনটাও কিন্তু আপনি এই একই রকম অ্যাড টু মডারেশন অ্যাসেস্ট করে দিবেন, এটি কিন্তু আবারও কমপ্লিট হয়ে যাবে। এরপর 7 নাম্বার স্টেপ কিন্তু আমি কমপ্লিট করে ফেলে দিয়েছি, অবশ্যই খেয়াল করে রাখবেন। এরপরে আপনি আবারও অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি চলে যাবেন হচ্ছে প্রফেন্সি ইন কমেন্ট, তার মানে আপনি এটাও কিন্তু করে রাখবেন যদি আপনার ভিডিও আপনার কমেন্টে অনেক আছে গালাগালি লিখে, তো অবশ্যই এইগুলো গালাগাল যাতে না করতে পারে সেজন্য অবশ্যই আপনি এটাও কিন্তু অন করে রাখবেন। এটাও আপনি অ্যাড টু মডারেশন অ্যাসেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনাকে আপনার পেজে যদি কেউ গালাগালি লেখে তাহলে অবশ্যই কিন্তু সেই গালাগালি কিন্তু শো করবে না এবং আপনার পেজ সুরক্ষিত থাকবে, বুঝতেই পারছেন। এরপরে কিন্তু আরো একটি ধাপ রয়েছে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধাপ, লিঙ্ক টু স্পেসিফিক স্টেপ। তো অবশ্যই এটিও আপনি অ্যাড টু মডারেশন অ্যাসেস্ট করে রাখবেন, কারণ এখানে প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি অ্যালাউ করে দিবেন। এরপরে ভিডিও ইন কমেন্ট, আপনার কমেন্ট সেকশনে যদি কেউ ভিডিও ক্লিপ ব্যবহার করে তা বুঝতেই পারছেন আপনার ভিডিওতে কত পরিমাণ সমস্যা হতে পারে, কারণ ফেসবুক চায় শুধুমাত্র কমেন্ট করবে, কোনো ভিডিও না, কোনো লিঙ্ক না। তো অবশ্যই আপনি চান না যে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করুক ভিডিও যুক্ত, তো অবশ্যই এটিও কিন্তু আপনি অফ করে দিবেন, এটাও আপনি একই নিয়মে আপনি কিন্তু অফ করে দিবেন, একই সিস্টেমে। আবার আপনি অ্যাডে ক্লিক করবেন, 10 নম্বর ধাপ আমার কমপ্লিট। এরপরে 11 নম্বর কিওয়ার্ড ইন কমেন্ট, তো অবশ্যই এটাও আপনি অফ করে দিবেন, এটাও আপনার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে একই দ্বারা আপনি আবারও ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি অ্যাড মডারেশন অ্যাসেস্ট দিয়ে কমপ্লিট করবেন। দেখুন 11টা ধাপ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবার কিন্তু আমার প্রত্যেকটি কিন্তু ফিল আপ হয়ে গেল। তো বন্ধুরা, যারা আপনারা এই মডারেশন অ্যাসিস্টেন্ট যারা এখনো চালু করেননি, অবশ্যই এই মডারেশন অ্যাসেসটি অবশ্যই ফিল আপ করে রাখবেন, নাহলে আপনার স্বপ্নের পেজ কিন্তু আপনি যদি এর থেকে সফলতা অর্জন করতে চান অথবা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, এক কথা বলতে গেলে আপনার পেজ সুরক্ষিত রাখবে এই মডারেশন অ্যাসেস্ট। বুঝতেই পারছেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, ফলো করে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ এই যাবতীয় বিস্তারিত তথ্য আপনাদের সামনে নতুন যত রকম ফেসবুকের আপডেট আসবে সব আপনাদের সামনে শেয়ার করবে ইনশাআল্লাহ। আমি নুরুজ্জামান আপনার সঙ্গে রয়েছি।